কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুড়ে ফেলবে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও কি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে? 2024 সালের গণ আন্দোলনের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে কি আবার ফিরে আসছে পুরনো রাজনৈতিক অসহিষ্ণুতা? একদিকে মত প্রকাশের স্বাধীনতার দাবি, অন্যদিকে বিরোধী কণ্ঠ দমনের অভিযোগ, সব মিলিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি এক বক্তব্য ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তরুণ রাজনীতিবিদ রাশেদ প্রধান। তিনি কি সত্যিই গ্রেপ্তার হতে যাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক খেলা? আজ আমরা পুরো ঘটনাটি বিশ্লেষণ করব, তথ্য, প্রেক্ষাপট এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে। ঘটনার সূত্রপাত 15 এপ্রিলের একটি রাজনৈতিক আলোচনা সভা থেকে। সেখানে বক্তব্য দিতে গিয়ে রাশেদ প্রধান এমন কিছু মন্তব্য করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। বিশেষ করে তারেক রহমানকে লক্ষ্য করে তার বক্তব্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল বিতর্ক। রাশেদ প্রধানের এই বক্তব্যের পর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তাদের বক্তব্য, এ ধরনের মন্তব্য রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে এবং এটি একজন জাতীয় নেতার প্রতি অবমাননাকর। এমনকি অনেকেই বলছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ফলে পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে। তবে ঘটনাটির অন্য দিকও রয়েছে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা বলছেন এটি মূলত রাজনৈতিক সমালোচনা, যা গণতন্ত্রের অংশ। তাদের দাবি, শুধু একটি বক্তব্যের কারণে গ্রেপ্তার বা মামলা করা হলে তা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে। তারা আরও অভিযোগ করেন বিএনপির কিছু নেতাও অতীতে অন্য রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কে এই রাশেদ প্রধান? তিনি জাগপার প্রতিষ্ঠাতা নেতা শফিউল আলম প্রধানের ছেলে এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তার পরিবার বিএনপি নেতৃত্বাধীন জোটের দীর্ঘদিনের মিত্র ছিল। তাই অনেক বিশ্লেষক বলছেন এই ঘটনা শুধু একটি বক্তব্য নয়, বরং জোট রাজনীতির ভেতরে টানাপোড়েনের ইঙ্গিতও হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কঠোর সমালোচনা হতে পারে, কিন্তু তার জবাব কি আইনি পদক্ষেপ হওয়া উচিত, নাকি রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা উচিত? সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে? সহনশীল গণতন্ত্রের দিকে, নাকি আবারও মুখ বন্ধ করার রাজনীতির দিকে? রাশেদ প্রধানের বক্তব্য, এটি কি অপরাধ নাকি রাজনৈতিক মতামত? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন।